সব কাজ বন্ধ। ঠিক আছে ঠিক আছে, মানে বিয়ে অবধি চলে গেলে এটা একটু বেশি বাড়াবাড়ি। কেন বিয়ে করা বলাটা ভুল? কত ছেলে আছে প্রেম করে বিয়ে করে না। আমি দেখো আমার মতন ছেলে পারবে এরকম যে হ্যাঁ কত ছেলে বিয়ে করতে চায় না। এটা তুমি আমি আজকে ছেড়ে দাও, দেখো তোমার জীবনে এমন একটা ছেলে আসবে হয়তো তোমার সাথে কদিন প্রেম করে ছেড়ে দিল, কেমন লাগবে? কষ্ট পাবো আমি। তাহলে তুমি জানো আমার একটু একটু খারাপ লাগছে, আমি এত কষ্ট পাচ্ছি। তুমি তোমার দড়িটা ধরো তো আমি। কেন আমার দড়ি? মানে তোমার আর আমার বলে কোনো পার্থক্য আছে? মানে মানে তুমি যদি আমার হয়ে যাও তাহলে তোমার মানে তোমার জিনিস তো আমার, আমার জিনিস সব তোমারই। আরে আমার জিনিসও না, এ তো ওদের জিনিস। দূর, ওদের জিনিস রেখে লাভ আছে? আচ্ছা তো কি আজ থেকে শুরু হলো তোমার আমার কাহিনী। আমাদের দুজনের পাশে কেউ আসতে পারবে না, আমি ঘিরে রাখবো অনেক বাহিনী। মানে পুলিশ বাহিনী ঘিরে রেখে দেবো, ঠিক আছে, প্রোটেকশন রেখে দেবো, মানে আমাদের মধ্যে যাতে আর কেউ না আসতে পারে। তার কারণ হ্যাঁ ওই রিলেশনটাই যেরকম ওই ছেলেটা চলে এসছে, তো আমি চাই না আমার আর তোমার মধ্যে কেউ আসুক, আর সে এসে তোমায় ভালোবাসুক। আমি চাই শুধু আমি তোমায় যেন ভালোবাসি। তোমার হাতটা দাও না। কেন? আরে দাও না, একটা মানে প্রবলেম হচ্ছে হাত দিতে। না কিন্তু কেন হঠাৎ? মানে আমি একটা কথা দিতে চাই, মানে আমি কথা দিতে চাই। চমকে উঠলাম আমি, সরি, মানে কিরকম মনে হলো, মানে কত ভোল্টের বিদ্যুৎ চমকে গেল শরীর দিয়ে। এই যে তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি কখনো ছাড়বো না তোমার হাত। আমি তুমি কাটিয়ে দেবো রাতের পর রাত। সিরিয়াসলি, মানে প্রত্যেকটা রাত আমি তোমার সাথে কাটাতে চাই। আর দিনে কাজকর্ম করতে চাই, আর রাতে তোমার সাথে থাকতে চাই। বলো এখন কি ছাড়তে পারি না ধরেই থাকবো? বলো। কিরকম করছে? কদিন পর আমার এই হাত ধরে ঘুরে বেড়াতে হবে, তখন সেটা তখন দেখা যাবে। কদিন পর তো হাত দেবে আমার এখানে, তারপরে আমি তুমি ঘুরতে যাবো যেখানে সেখানে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, যেদিকে চোখ যাবে ঘুরতে চলে যাবো তোমাকে নিয়ে। এখনই বলছো, পরে আর ঘুরতে নিয়ে যাওয়ার টাইমও থাকবে। ঠিক আছে তুমি লিখে রাখো, বললাম তো লিখেই রাখবো। এবারে করছি প্রবেশ মারবো না আর গাড়ি রে। তোমাকে নিয়ে কি আমি বলেছি ঘরে রেখে দেবো, তার জন্য ঘরে রেখে দেবো? লোক দেখিয়ে বেরোবো যে এক আমার বউ কত সুন্দর। মানে সামনে তো চলে এলো শীত, চলো আমি তুমি গিয়ে মারামারি করি একটা কথাই, দেখি কার হয় জিত। এই কিসব বলছো? এক্ষুনি আমি আমাদের হেডেতে আসছিলাম, তোমার হাতটা খুললাম, তোমার ভালো করলাম, তুমি এখন এইসব কথা বলা শুরু করবে? মানে তোমার আমাকে মানে হাত বাঁধা দেখে তোমার কষ্ট হয়েছে? মানে একজন তুমি হেল্প চাইলে তো আমি করলাম, হাতটা খুললাম, তারপরে তুমি এতদূর চলে গেলে। তার মানে আমার কষ্ট দেখে তোমার মনে উঠেছে কেঁদে? তাহলে তুমি রেখে দাও না আজকে থেকে আমাকে বেঁধে। তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি। নাও বেঁধে রেখে দাও, নাও এই দড়ি দিয়ে। কেন? দেখ শোনো, মানুষকে কখনো বেঁধে রাখা যায় না। তাহলে ভালোবাসলে তাকে খোলা ছেড়ে দিতে হবে। আচ্ছা তাহলে তুমি এটা ফেলে দাও তো, তোমার মন দিয়েই তাহলে আমাকে বেঁধে রাখো। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায়, আমি বাঁধার জন্য প্রস্তুত। নাও বেঁধে দাও। না কোনো দরকার নেই কেন মন দিয়ে বাঁধার। এরকম তাকিও না প্লিজ। ও গড, বুক আমাকে ধরপড় করছে, বুক আমাকে ধরপড় করছে। বিশ্বাস কর আজ থেকে আমার কাউকে চাই না, শুধু মানে আমি চাই আমার পাশে থাকো শুধু তুমি, হয়ে আমার ভূমি। তুমি কেন? ভূমি মানে না মাটি মানে আমি যেখানেই যাই মাটির উপর দিয়ে তো মাটিতেই তো সবকিছু। মাটি মানে আমি পৃথিবীর যে প্রান্তেই যাই মাটি থাকে, তো পায়ের তলে মাটি থাকে, তো পায়ের তলে তো মাটি আছে। তো সেম আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে পৃথিবীর যেখানে যায় না কেন, মানে আমি যেন সেখানে গিয়ে তোমাকে পাই। মাটি থাকে পায়ের নিচে, তুমি থাকবে মাথার উপর। প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। এটা অনেক সুন্দর ছিল। সিরিয়াসলি? ও বিশ্বাস করো আমি মানে এই যে ভুলটা করেছি, আমি আর মানে চাই না দ্বিতীয় আবার ভুল করতে। আমি তোমার সাথে শেষ দিন অবধি থাকতে চাই। মানে তোমার যেদিন এই যে সুন্দর কালো চুল যাবে পেকে, ঠিক আছে, তুমি হয়ে যাবে বুড়ি, সেই দিনের জন্য আমি তোমার পাশে এরকম ভাবে থেকে একসাথে খেতে পারি মুড়ি। খাইতে গেলাম ঝাল মুড়ি, দেখা তোরে সুন্দরী, উঠানা উঠলো
সিরিয়াসলি বলছি। এই রোদ লাগছে তোমার, স্কিন খারাপ হয়ে যাবে, একটু এদিকে আসো। ও মেকআপ শেকআপ লাগিয়ে হাই হিল পায়ে দিয়ে টিকটক এত কেয়ার এখনই? তো কি, আজ থেকে যদি কেয়ার না করি একদিন তো তুমি আমারই হবে। তো আজকে তোমাকে অবহেলা করলে তো তার পাল্টি সব কিছু তো আমাকেই কদিন পরে ইয়ে করতে হবে না। আজ যদি তুমি কালো হয়ে যায়, দুদিন পরে তো অবশ্য কালো সূর্যের আলো তোমাকে করতে পারবে না। धूप से निकल के छाँव से फिसल के তুমি অনেক কিউট কথা বলো। Seriously? লজ্জা পাচ্ছি খুব। না লজ্জা না, এত সুন্দর মেয়ের মুখ থেকে যদি আমি সুন্দর শুনি, এটা একটু এক্সট্রিম লেভেল তো। তাও এইমাত্র যেই ছেলের ব্রেকআপ হলো তাকে এরকম বলছো।